আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো যারা পজ ইয়ারড্রপে কাজ করেছিলেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো পজ কিন্তু তাদের ইয়ারড্রপের চেক এলিজিবিলিটি নিয়ে এসেছে, মানে আপনি ইয়ারড্রপে এলিজিবল হয়েছেন কিনা এটা কিন্তু এখন এই ভিডিও দেখে চেক করতে পারবেন। তো কিভাবে এটা চেক করবেন এবং এটা কবে লিস্টেড হবে এ বিষয়ে কথা বলবো। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমার টেলিগ্রাম অবশ্যই জয়েন করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পসে কিন্তু নতুন একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এই অপশনটা একটু খেয়াল করে দেখুন, এখানে চেক এলিজিবিলিটি লেখা আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা ইয়ার জবের জন্য এলিজিবল হয়েছেন কিনা। তো এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে চেক এলিজিবিলিটি, কানেক্ট ইয়ার ওয়ালেট অন দ্য ক্লেম ওয়েব পেজ টু চেক এলিজিবিলিটি ফর দ্য ইয়ারড্রপ। বলতেছে যে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখেন এবং আপনি এখান থেকে চেক করতে পারবেন যে আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা। তো এটা চেক করার জন্য আমরা এখানে এই যে ভিজিট ওয়েবসাইট যে এখানে লেখা আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ব্রাউজার সিলেক্ট করতে বলবে, অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। তো একটু অপেক্ষা করার পরে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার থেকে তাদের যে পজ কমিউনিটির অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে কিন্তু ওপেন করবে। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে দেখতে পারবেন আপনার পসের কতগুলো টোকেন আছে বা এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দেখতে পারবেন। তো এখান থেকে এই যে এখানে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ড্যাশবোর্ড এবং নিচেরটা হচ্ছে ক্লেম। তো অবশ্যই আপনি এই ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। তো এই ক্লেম অপশনে ক্লিক করে দিতে পারলে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা কিন্তু আপনি হয়তো ভাববেন যে দুইটার জন্য আপনি এলিজিবল হয়েছেন, পরবর্তীতে এইটা কিন্তু আমি এলিজিবল হইনি। তো চিন্তার কিছু কারণ নেই, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে কিন্তু কয়েকটা ম্যান্ডেটরি টাস্কের কথা তারা বলেছিল। তো আমি অনেক আগেই এই ম্যান্ডেটরি টাস্কের বিষয়ে দুইটা ভিডিও মেবি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো ওগুলা আপনি দেখে নেবেন যে কিসের জন্য আপনি এলিজিবল হননি বা কোন কাজগুলো করলে হয়তো আপনি এলিজিবল হইতেন। তো ম্যান্ডেটরি টাস্কটা হচ্ছে এখানে কিন্তু ভেরিফাই অন ওয়েবসাইট, ম্যান্ডেটরি টাস্কের মধ্যে একটা কিন্তু ছিল ভেরিফাই অন ওয়েবসাইট এবং 2 নাম্বার টাস্কটা ছিল এখানে কিন্তু কমপ্লিট 30+ কোয়ার্টেক্স, বলতে এখানে যে তারা ডে বাই ডে রেগুলার যে টাস্কগুলো দিত এগুলো কিন্তু সর্বনিম্ন আপনাকে কিন্তু 30টা কমপ্লিট করতে হবে, তাছাড়া কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো এখানে আপনারা যেগুলো কমপ্লিট করেছেন এগুলোতে কিন্তু টিক থাকবে, এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলোতে আমি এগুলো কমপ্লিট করেছি, এগুলোতে কিন্তু টিক দেওয়া আছে। এবং অ্যাট লাস্ট যে শেষের অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও লোডিং নিচ্ছে। তো এখানে কিন্তু নিচে লেখা একটু দেখতে পারবেন, নিচে খেয়াল করলে দেখতে পারেন উইল বি অ্যাভেলেবল সুন, এটা কিন্তু এখনও অ্যাভেলেবল হয়নি। তো এটার অপশনটা হচ্ছে কি অ্যাক্টিভ চেক, অ্যাক্টিভিটি চেক, বলতেছে যে এখানে আপনি কীরকম অ্যাক্টিভ থেকেছেন সেটার উপর থেকে বেসিস করে আপনাকে একটা অ্যালোকেশন দেওয়া হবে। তবে এখানে আপনি এলিজিবল হয়েছেন কি না একটু আমি পরে দেখাচ্ছি। তো একটু নিচে আসলেই দেখতে পারবেন এখানে হয়তো অনেকজন ভাববেন যে আসলে হয়তো পস 3 লাখ কয়েন ছাড়া কিন্তু হয়তো এলিজিবল করবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এটা কিন্তু এমনিতেই দিয়েছে, যাদের 3 লাখ কয়েন আছে তারা কিন্তু তাদের এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে, এই যে এরকম গ্রিন কালার কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে। তো এটা বড় কথা না, মেইন টপিকটা হচ্ছে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যান্ডেটরি যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এই ম্যান্ডেটরি টাস্কগুলো আমাদের অবশ্যই কমপ্লিট থাকতে হবে। তো এখানে আমি এলিজিবল হয়েছে কি না এই জন্য এই যে এখান থেকে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি, এখানে কিন্তু প্রথমে দেখতে পারলেন দুইটা, এটা ছিল এবং এটা ছিল, এখন কিন্তু এটা ক্লেম পস, মানে আপনি পস ক্লেম করার জন্য প্রস্তুত হয়েছেন। এখানে কিন্তু আপনাকে কনগ্রাচুলেশন জানানো হয়েছে। এখানে নিচে যে লেখাগুলো আছে একটু আমি পড়ে শোনাচ্ছি। ইউ আর এলিজিবল ফর
দ্য পস ইয়ারড্রপ, মানে আপনি পস ইয়ারড্রপের জন্য ইলিজিবল হয়েছেন। দ্য টোকেন ক্লেম হ্যাজ নট স্টার্ট ইয়েট, টোকেন এর যে ক্লেম করা এখনও শুরু হয়নি। স্টেট টার্ন ফর নিউজ অন আওয়ার চ্যানেল, বলতেছে যে এখানে আমাদের সাথেই থাকুন, আমরা এটা ক্লেমের যে নিউজটা এটা দিব আমাদের চ্যানেলে। উইল সোন অ্যানাউন্স আপডেট রিগার্ডিং আওয়ার লিস্টিং, বলতেছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটার লিস্টিং সম্পর্কে আপডেট বা অ্যানাউন্স ঘোষণা করব আমাদের চ্যানেলে। তো এরকম একটা কিছু বলেছে। তো এখানে আপনারা এইভাবেই কিন্তু আপনাদের যে পসে কাজ করেছিলেন এখানে কিন্তু চেক করে নেবেন যে আপনি ইয়ারড্রপের জন্য ইলিজিবল হয়েছেন কিনা। তো এখন কথা হচ্ছে অনেকেই ভাবছেন যে এটা এখন লিস্টেড করবে কবে। লিস্টেডের যে বিষয়টা এটা হচ্ছে এখন কিন্তু তারা ইয়ারড্রপ কয়েকদিন পর কিন্তু আমাদের একটা ডেট দিবে যে ইয়ারড্রপ ক্লেম করেছেন কিনা। তবে অবশ্যই এখানে যারা যারা দুইটা ওয়ালেট বাইন্ড করেছেন এবং ওই যে ওয়েবসাইটে যারা যারা দুইটা ওয়ালেট বাইন্ড করেছেন তাদের জন্য কিন্তু ইলিজিবল হওয়াটা খুব ইজি হবে, এবং আদারওয়াইজ যারা এখানে কিন্তু বাইন্ড করেননি তারা কিন্তু ইলিজিবল হবে না, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো এখান থেকে এটার লিস্টিং ব্যাপারে কথা হচ্ছে, এটা কিন্তু এই মাসের শেষের দিকেই লিস্টেড হবে। তো এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট করা যাবে, কারণ পস ইয়ারড্রপের যেটা কয়েকদিনের মধ্যে প্রি মার্কেট নিয়ে আসবে সে থেকে বোঝা যাবে এখান থেকে আমরা কেমন একটা প্রফিট করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ওখানে কিন্তু ইয়ারড্রপ সংক্রান্ত সকল আপডেট দেওয়া হয়, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এইরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।